মেঘলা দিনে ঘরের কাজে মন বসানোই যেন দায়। আসসালামু আলাইকুম। সামিরাস লাইফলাইনে আপনাদের সবাই স্বাগত জানাচ্ছি আমার নতুন আরও একটি ভিডিওতে। আজকের দিনটা কিন্তু মেঘলা, না রোদ না বৃষ্টি, কেমন থমথমে একটা আবহাওয়া। এরই মধ্যে আমার হাজব্যান্ড অফিসিয়াল কাজে ঢাকার বাইরে যাবে। ও যেহেতু পেশায় শিক্ষকতা করছে, তাই মাঝে মধ্যেই ভাইবা নিতে বিভিন্ন জেলায় যেতে হয়। আজ তেমন একটি দিন। তো যাওয়ার আগে বাসার জন্য প্রয়োজনীয় কিছু খাবার দাবার কিনে দিয়ে গেল, সাথে বাচ্চাদের সাথে সারাদিন কাটাবো এই জন্যই বাচ্চাদের কিছু পছন্দের খাবার দাবারও সাথে কিনে নিয়ে আসছে। তবে আমার মনে হয় যাদের বাসায় ছোট বাচ্চারা আছে তারা সবাই এই জিনিসগুলো সবসময় বাসায় রাখেন। আমার অন্যান্য শুক্রবারগুলোতে যেমন অনেক ব্যস্ততা থাকে, বাজার ভরা বাজার নিয়ে আসে, রান্নার জন্য একটা তাড়া থাকে, কাজের অনেক বেশি প্রেশার থাকে, কিন্তু আজকের দিনটা একদমই আলাদা। আমি মোটামুটি ঘরের কাজ সেরে সব কিছু গোছগাছ করে একটু হালকা নাস্তা সেরে নিজের জন্য কিছু কেনাকাটার জন্য বের হবো ভাবছি। এই জন্যই সব মোটামুটি গুছিয়ে রাখলাম, তারপর রেডি হয়ে বের হলাম। আসলে ব্যস্ততার কারণে অনেক প্রয়োজনীয় জিনিসই কেনা হয়ে উঠছে না, যার কারণে আজকে ফ্রি সময় পেয়ে কেনাকাটা করতে বের হয়ে গেলাম। এই তো, তারপর পছন্দ মতো কয়েকটা ড্রেস নিয়ে নিলাম আর সাথে কিছু কসমেটিক্স কিনলাম। বাসার জন্য তেমন তাড়া নেই, কারণ রান্নাটা আপাতত না করলেও হবে। এই জন্য একটি রেস্টুরেন্টে বসে মোটামুটি কিছু খেয়ে নিলাম, যেহেতু দুপুরের টাইম হয়ে গিয়েছে। আর আসলে দুপুরে আমার রান্না না করলেও হবে, কারণ আমার হাজব্যান্ড ঢাকা আসতে আসতে রাত হয়ে যেতে পারে, যার কারণে একবারে রাতের খাবারটা রান্না করব, যে কোনো সময় রান্না করলেই হবে। আর এই জন্যই খাবার খেয়ে ভাবছি কিছু পার্সেল নিয়ে যাব, বাসায় বাচ্চারা আছে, ওদেরকে খাইয়ে দুপুরেরটা চলে যাবে। এর মধ্যেই বাসায় চলে আসলাম। বাসায় এসে রান্না বসিয়ে দিলাম, একটু রেস্ট নিয়ে। আসলে রান্না না করলেও তো হবে না, একটা না একটা সময় তো করতেই হবে। এই জন্য একটু রেস্ট নিয়ে আজকের জন্য রান্না করলাম রুই মাছ। রান্না করলাম একটু সবজি দিয়ে। আসলে রুই মাছটা ভুনা খেতে একরকম মজা, আর সবজি অন্যরকম। সাথে কিছু ভাজি করব ভাবছি, এই জন্য চিংড়ি মাছ দিয়ে আলু পটলের ভাজিটা করে নিলাম। আসলে কি বলুন তো, আমার জামাই সে নিজেই বলে গিয়েছে যে আজকে কিন্তু সবজি রান্না করো, যেহেতু ভাই ভাই থাকবে দুপুরবেলা, সেখানে অবশ্যই একটু রিচ ফুড খাওয়া হবে, এর জন্যই সবজিটা রাতে থাকলে ভালো হবে। তো এরই মধ্যে আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। আসলে ব্যস্ততার মধ্যে থাকলে কিন্তু সময়টা খুব দ্রুত পার হয়ে যায়, কিন্তু আজকে কেন যেন মনে হচ্ছে আমার সময়ই কাটছে না। তো এই তো রান্নাও হয়ে গেল মোটামুটি। আজকের পুরো দিনের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো জানাবেন। আর আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।